মনে মনে ভয় পেলেও রাজি হল। স্ত্রী তাকে সাজিয়ে দিতে পাঠালো যে যাও। যাওয়ার আগে সে খুবই মানে চার্জ অবস্থায় বলল যে একেবারে দেখো রাজ ভান্ডার টানিয়া আনিব রাঙা চরণতলে। রাস্তায় গেল, কবির ওয়াইফ সেও খুব খুশি, জানলা দিয়ে তাকিয়ে তারও সাজিয়ে দিয়েছে তো খুব ভালো লাগছে। বলেছে নানা রাজপথ দিয়ে চলে নানা লোকে, এমনটি আর পড়িল না চোখে আমার যেমন আছে। যাক, তার পরের অবস্থাটা কি? এদিকে কবির উৎসাহ ক্রমে নিমিষে নিমিষে আসতেছে যখন পুষিল নিপোয়াশ্রমে মরিতে পাইলে বাঁচে। তো আমার অবস্থা কি কারণে হয়েছে, আমাকে যখন এই বইটা নিয়ে আলোচনা করার জন্য বলা হয়েছিল এবং একটা প্রবন্ধের বই, তো আমি খুব আনন্দে রাজি হয়েছিলাম যে একটা প্রবন্ধ বইয়ের উপর একটু কথা বলবো, এটা তেমন কি। তো বইটা যখন পড়তে শুরু করার সাথে সাথে আমার উৎসাহ ওই কবির মতো নিমিষে নিমিষে আসিতেছে কম। কারণ দেখলাম এখানে যে সকল বিষয়ের অবতারণা করা হয়েছে সেগুলি অনেকগুলি জিনিসই আমার জন্য একটা মহা বিপদের ব্যাপার। ইফতেখার ভাইয়ের সঙ্গে আমার পরিচয়ের কথাটা বলি। ইফতেখার ভাই, আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রের আড্ডা একটা আছে বৃহস্পতিবারে, আমরা সেখানে আসি, সেখানে ইফতেখারের সঙ্গে পরিচয়, খুব ভালো দেখা হলো। এবং তারপরে ধীরে ধীরে তার সম্পর্কে ইনফরমেশন পাচ্ছি। শুনলাম উনি ঢাকা ইউনিভার্সিটির ফার্মাসির গ্রাজুয়েশন কমপ্লিট করা, মাস্টার্স। ওনারা যে সময়, এখনকার অবস্থা জানি না, তখন ফার্মাসি ছিল সায়েন্স ফ্যাকাল্টির একটা লিডিং একটা সাবজেক্ট, সুতরাং বোঝা গেল। তারপরে উনি এমবিএ করেছেন আইবিএ থেকে, আবার বিয়েতে চাকরি করেন। একদিকে সায়েন্সের সাবজেক্ট, একদিকে ব্যবসা প্রশাসন, তারপরে ঔষধ কোম্পানি খুব। এবং শুনলাম যে স্যারের সঙ্গে কাজ করেছেন কন্ট্রাক্টরে অনেক আগে থেকে, অসুবিধা নেই। কিছুদিন পরে জানা গেল যে উনি করোনার সময় এখানে ইনামুল্লাহ ভাই এখানে আছেন, একটা পার্থক্যটা বোঝেন। উনি একদিন আমাদের আড্ডায় এসে বলেছিলেন যে কিভাবে পাহাড়ে ওই মাউন্টেনিং যাওয়ার জন্য বর্ণনা করে, এবং বলেছিলেন যে এটা কিছু জায়গায় এমন ভাবে যাওয়ার এমন সহজ যেমন কি স্যার চাইলে পর্যন্ত যেতে পারে। তো তাৎক্ষণিকভাবে আমরা অনেকেই উৎসাহ দেখালাম, হ্যাঁ আমরা যেতে চাই, যেতে চাই। কিন্তু কারো উৎসাহ আর বাস্তবায়িত হয় নাই। ইফতেখার ভাই এখন একজন নাম করা মাউন্টেনিয়ার হয়েছিল, ওই দিস ইজ দ্য ডিফারেন্স। তো যাক, ইফতেখার ভাই মাউন্টেনিয়ার। তারপরে ইফতেখার ভাই বই লিখেছেন এর উপর, যেখানে এভারেস্ট, যাক মানলাম উনি সায়েন্সের লোক, যে লোক এভারেস্টে গেছেন। বইটা পড়ে দেখলাম যা, তার গদ্য ভালো, গিয়ে ভালো। এই বই পড়ার পরে আমি খুব লজ্জিত হলাম যে আমি সাহিত্যের ছাত্র এবং আমি আকৈশোর সাহিত্যের বিমুগ্ধ পাঠক, কিন্তু আমি দেখলাম যে আমার যে ঘাটতিটা, ঘাটতি বা দিয়ে বলবো, কারণ আমি অনেকটাই প্রাচীনপন্থী এখন পর্যন্ত। এখানে এই বইয়ের মধ্যে এক জায়গায় শামসুল আহমেদের কথা বলা হয়েছে। উনি বলেছেন যে রবীন্দ্রনাথ যেভাবে 30-এর কবিরা তার মন কেড়েছেন, রবীন্দ্রনাথ ওইভাবে তার মন কাটতে পারেননি, যদিও রবীন্দ্রনাথ কবি পরে বলেছেন। আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু ঠিক রিভার্স। 30-এর কবিরা আমার মোটেই মন কাটতে পারেননি এর পরবর্তী যেতে। এবং ওই কারণে প্রথমে এক সময় আমি রবীন্দ্রনাথের একটা কবিতা স্কুলিঙ্গে আছে, খুব মজা পেতাম। কবিতা একটু শোনার লোক সামলাতে পারছি না। মনে রেখো দৈনিক, চা খাবে চৈনিক, গায়ে যদি বল পাও হতে হবে সৈনিক, আসে যদি জাপানিরা চিরে নিক দৈনিক, আধুনিক কবিদের যত পারে বৈনিক। তো এগুলো রবীন্দ্রনাথের একটা দৃষ্টিভঙ্গি ছিল। তো এখন অবশ্য আমার দৃষ্টিভঙ্গি এত দিয়ে না। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এখানে যে সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তার অনেকগুলি সম্পর্কেই আমার মনে হয় আমি এখানে আলোচনা করার যথেষ্ট যোগ্যতা রাখি না, কিন্তু তারপরে অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা এখানে করা যায়। এখন একটা কথা, এখানে এই যে ইফতেখার ভাই যে আলোচনাটা এখানে করেছে, এটার বিস্তৃতি, এটা অনেকগুলি বিষয় এখানে এর মধ্যে আছে।
আপনারা যারা অনেকেই কিনেছেন, আশা করি অনেকেই কিনবেন। সেখানে কবিতার উপর আলোচনা আছে, সেখানে উপন্যাসের উপর আলোচনা আছে, সেখানে জৈবনিক লেখার উপর আলোচনা আছে, স্মৃতিকথার উপর আছে, বিভিন্ন ধরনের বইয়ের ধারাবাহিকভাবে নানা ধরনের, এবং জসিমউদ্দিন থেকে শুরু করে অনেক বিখ্যাত সকল কবির বই বা তাদের উপর লেখা বইগুলি উনি এখানে টাচ করেছেন। সুতরাং এটা যদি পড়া যায়, যে কোনো জন যদি আপনার পড়েন, একটা সময় ধারাবাহিকভাবে অনেকগুলি গুরুত্বপূর্ণ বই সম্পর্কে আমরা এখানে জানতে পারি। যেমন একটা বিষয় এখানে একটা কথা এখানে বলতে চাই, এখানে দুজন লেখক এখানে আছেন যাদের বই সম্পর্কে এখানে আলোচনা আছে। তিনজন বোধহয় নাকি দুজন লেখক এখানে আছেন যাদের বই নিয়ে এখানে আলোচনা আছে। একটা হলো আব্দুল্লাহ আবু সাইদ স্যারের ভালোবাসার সম্পান, এবং তার উপর যে কমেন্টটা উনি করেছেন সেটাকে আমি কোট করতে চাই। আমি মনে করি এটা আই লাইক ইট ভেরি মাচ। উনি বলেছেন যে যতীন্দ্র কুমার সেনগুপ্তের কল্লোল যুগ আর বুদ্ধদেব বসুর আমার কবিতা ভবন, এই দুটো বই ছাড়া, স্যারের তৃতীয় বই, এই তিনটা বই ছাড়া এরকম বই আর নেই। তো স্যারের এই বইটা আসলেই ওই সময়টার জন্য, এই প্রসঙ্গে স্যারের বই সম্পর্কে বলতে হয়, এই সময়টার সাহিত্যকর্ম, সাহিত্যিক এদের সম্পর্কে খুবই চমৎকারভাবে উঠে এসছে। আমি একটা ব্যক্তিগত ঘটনার কথা বলি যেটা আমার কাছে খুব টাচ করেছে। হুমায়ুন কবির সম্পর্কে আমরা জানতাম, হুমায়ুন কবির সাহিত্য পুরস্কার এক সময় বাংলাদেশ লেখক শিবির থেকে দেওয়া হতো, আমরা সম্পৃক্ত ছিলাম তার সঙ্গে। হুমায়ুন কবির সম্পর্কে খুব টাচিং ভাবে স্যারের এই যে মধ্যে লেখা আছে, এবং হাউ হি ওয়াজ স্কিলড, উনি কিভাবে কণ্ঠস্বর সঙ্গে জড়িত ছিলেন।